মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। লালগোলায় ফের লাল বার্তা। যশোরতলায় সিপিআইএম এর বেলুয়ারা খাতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন। 13-9 ভোটে বড় রাজনৈতিক চমক। লালগোলার যশোরতলা অঞ্চলের রাজনীতিতে নতুন করে কিন্তু চর্চার কেন্দ্রে উঠে এলো সিপিআইএম। 13-9 ভোটের একেবারে ব্যবধানে বেলুয়ারা খাতুন প্রধান নির্বাচিত হওয়ায় ঘটনাকে ঘিরে বাম শিবিরে তৈরি হয়েছে একেবারে উচ্ছ্বাস, লাল আবিরের খেলা। কর্মী সমর্থকদের দাবি, এই ফলাফল শুধুমাত্র একটি পঞ্চায়েতের পদ পরিবর্তন নয়, বরং মানুষের মধ্যে বাম রাজনীতির গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু নতুন করে আলোচনা একেবারে সুযোগ তৈরি করেছে। যশোরতলা গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ গত কয়েক মাস ধরেই ছিল যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এখানে কংগ্রেস 13টি, সিপিআইএম 9টি এবং তৃণমূল কিন্তু একটি আসন পেয়েছিল। পরবর্তীতে প্রধানকে ঘিরে একেবারে অনাস্থা প্রস্তাবেও সামনে আসে এবং বামীদের একাংশ কংগ্রেসের সদস্য এবং তৃণমূলের এক সদস্যকে নিয়ে নতুন কিন্তু সমীকরণ এবং আলোচনা শুরু হয়। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বেলুয়ারা খাতুনের প্রধান নির্বাচিত হওয়ার নিঃসন্দেহে যশোরতলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কেনই বা গুরুত্বপূর্ণ এই ফলাফল? রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের স্তরের প্রতিটি পরিবর্তনই রাজনৈতিক দলগুলির কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে মূল কিন্তু সংঘাত থাকলেও বিভিন্ন এলাকায় বামেদের সংগঠন এবং ভোট ভিত্তি নিয়ে নতুন করে কিন্তু আলোচনা তৈরি হয়েছে। যশোরতলার ঘটনাও কিন্তু সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট দেখছেন বাম একেবারে সমর্থকেরা। তাদের বক্তব্য, মানসিক যদি স্থানীয় স্তরে প্রশাসন, উন্নয়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সমস্যাকে সামনে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত নেন, তাহলে পুরনো রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে। বিজেপির জন্য কি এটা সতর্কবার্তা? বর্তমানে শাসক দল বিজেপি এই ঘটনায় সরাসরি কিন্তু পরাজয়ের তথ্য তাদের নেই, কারণ এই নির্বাচনে কিন্তু বিজেপি লড়েনি বা বিজেপি প্রার্থী দেয়নি, তাই একে বিজেপির নির্বাচনী হার বলা ঠিক হবে না। কিন্তু রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের একেবারে বাম উত্থান বিজেপির বিরোধী ভোটের একেবারে সমীকরণে কি প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে আলোচনার হাওয়া কিন্তু একেবারে স্বাভাবিক। বিশেষ করে যদি দেখা যায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে গ্রামাঞ্চলের সংগঠন শক্তিশালী করা, বুথ ভিত্তিক একেবারে জনসংযোগ বাড়ানো, সাধারণ মানুষের স্থানীয় সমস্যাকে রাজনৈতিকভাবে তুলে ধরা, এই বিষয়গুলি এখন প্রতিটি দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংগ্রাম এবং মানুষের বিজয়, বাম শিবিরে কিন্তু যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাস। বেলুয়ারা খাতুন তার জয়কে কেন্দ্র করে একেবারে সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তাদের বক্তব্য, মানুষের যে সমস্যা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং সাংগঠনিক পরিশ্রমের ফল হিসেবে কিন্তু এই পরিবর্তন এসেছে। তবে এই জয়কে দীর্ঘস্থায়ী রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায় এবং সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। শুধু প্রধান নির্বাচিত হওয়াই যথেষ্ট নয়, পঞ্চায়েত পরিচালনা, উন্নয়নমূলক কাজ, স্বচ্ছতা, সাধারণ মানুষের কাছে একেবারে তাদের জবাবদিহিতার মাধ্যমেই কিন্তু এই জয়ের প্রকৃত মূল্যায়ন হবে। এবং লালগোলার জনগণে, লালগোলার যে যশোরতলার এই রাজনৈতিক পালাবদল, তাই এখন শুধুমাত্র একটি পঞ্চায়েতের একেবারে খবর নয়, বরঞ্চ 2026-এর যে আগে বাংলার গ্রামাঞ্চলে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ নজির কিন্তু দেখা যাচ্ছে। এই যে ঘটনা এবং এই যে যশোরতলায় এবং এই যে লালগোলা যশোরতলায় যে জয় সিপিআইএমের, এই জয়কে কিন্তু গুরুত্বপূর্ণ নজির হিসেবে এই ঘটনাকে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক মহল। লালগোলায় ফের কিন্তু লাল পতাকার উচ্ছ্বাস। এবার কিন্তু নজর আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।